আসসালামু আলাইকুম প্রিয় জনতা। আশা করি সবাই ভালো আছেন। আমার এই স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি কোনো আলিফ লায়লার সিনবাদ না। তিনি আসলে আমাদের বাংলাদেশের জীবন্ত সিনবাদ। আমরা অনেকে জানতাম না, আমরা চিনতাম না তাকে। এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা তাকে চেনা, জানা। আসলে আমরা বিদ্যাপীঠে পড়ছিলাম যে বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। আমার এই লাইনটা এখনো মনে আছে। আমাদের আবেগ কেড়ে নিছে, বেগ দিছে, এটা স্বাভাবিক। এর থেকে আমার মনে হয় মনুষ্যত্ববোধটা আরো বেশি কেড়ে নিছে। আমার এই কথাটাকে কিভাবে নিবেন আমি জানি না, তবে এটাই সত্যি। এর মধ্যেও মাঝে মধ্যে কিছু দুই একটা হয়তো বা ভালো জিনিস আমাদের চোখের সামনে আসে। এর মধ্যে হচ্ছে এই মনোমিয়া একজন। তিনি একজন মনোমিয়া। আমার আজকে ভিডিও টপিক হচ্ছে তিনি একজন মনোমিয়া। এই মনোমিয়াকে আমরা চিনতাম না, জানতাম না। পার্সোনালি আমি হয়তো বা কিশোরগঞ্জ এর লোকের সাথে চলাফেরা করছি বা আমার সম্পর্ক ছিল, আমার বন্ধু বান্ধব আছেন, সেই হিসাবে আমি কিশোরগঞ্জের লোককে মন থেকে ভালোবাসি এবং তাদেরকে আমি সম্মান জানাই। কিন্তু এই লোকটাকে যখন আমরা জানলাম তখন তার জীবনের অলমোস্ট সময় তিনি ব্যয় করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন কিশোরগঞ্জের মানুষের পেছনে। নিজের জীবনের সামান্য একটা সম্বল ছিল, একটা দোকান, সেটা বিক্রি করে উনি ওনার শখের এই ঘোড়াটা কিনছিলেন। যে ঘোড়া দিয়ে উনি দীর্ঘ ৪৯টা বছর ৩,৫০০-এর মতো কবর করেছিলেন ওই এলাকার লোকের জন্য, বাহিরের লোকের জন্য। এবং কি উনি প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কবর খোঁড়ার জন্য উনি ঢাকা আসতে চেয়েছিলেন, বাই দ্য ওয়ে উনি আসতে পারেন না, যে কোনো কারণে হোক। আমার প্রশ্ন হচ্ছে, যে মানুষটা আপনাদেরকে এতগুলো বছর স্থায়ী নিবাস গড়ার কাজে সাহায্য করেছেন, স্থায়ী নিবাস গড়ে দিয়েছেন, কারণ কবর মানুষের স্থায়ী নিবাস, এই দুনিয়া মানুষের স্থায়ী নিবাস না। আপনারা তারাই আপনারা তারাই, আমি আবার বলছি, আপনারা সেই তারাই তার ঘোড়াটিকে নির্মম ভাবে হত্যা করেছেন। এই শোকে, এই কষ্টে লোকটা, জানি না হায়াত মতের মালিক তো আল্লাহ, এই শোকে লোকটা অনেকটাই দুর্বল হয়ে পড়ছে। শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কোলে ঢলে মৃত্যুর মুখে আল্লাহর কাছে চলে গেছেন, মৃত্যুর যাত্রায়। তো আসলে যেটা বলতে চাইছিলাম, যারা হয়তোবা ওনার ঘোড়াটিকে মারছেন, আপনাদের কারো বাবা বাহির উনি কবর করে দিয়েছিলেন, আপনাদের কাজে সাহায্য সহযোগিতা করেছিলেন, আপনারা আপনাদের এলাকার রত্নটিকে, আপনারা আপনাদের এলাকার মুখ উজ্জ্বল করার এই মানুষটিকে সাহায্য সহযোগিতা না করে তাকে আপনারা এইভাবে লাঞ্ছনা করেছেন, কষ্ট দিয়ে মারছেন। এটা আসলে বাংলাদেশের কাছে, শুধু বাংলাদেশের কাছে নয়, এই এই সোশ্যালিজমের যুগে বিশ্ববাসীর কাছে আপনারা আপনাদের একটা দুর্নাম বয়ে আনছেন এবং দেশের মানুষের কাছে আপনারা এক ধরনের এটাকে কি বল, অকৃতজ্ঞ লোক হিসেবে পরিচিত হয়েছে। আপনারা আপনাদের যারাই করছেন, আপনারা আপনাদের কৃতকর্মের জন্য ক্ষমা চান। তারপরেও বলি, কিশোরগঞ্জ মানুষ বা আমাদের বাংলাদেশের মানুষ, আমার দেশের মানুষ, এসব লোকদেরকে, এরকম হয়তো আরো অনেক মনোমিয়া আছে বিভিন্ন জায়গায়, তাদেরকে সাপোর্ট করুন, তাদেরকে হাইলাইট করুন, কোনো ভাইরালের পিছনে না ছুটে তাদেরকে হাইলাইট করুন। ধন্যবাদ।